তাজপুরের ভিডিওটা শেয়ার করতে তোমাদের সাথে একটু দেরি হয়ে গেল। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের যে হোটেল ছিল নীল নির্জনে, সেটা তোমরা আগেই দেখেছো। সেখান থেকে কিছুটা গিয়ে ডান দিকে বেঁকলেই এই রেনবো এজ বলে আরেকটা হোটেল ছিল, সেটাও বেশ দেখতে ভালো ছিল, কিন্তু আমরা ছিলাম না। যাকে তো ক্যালি মারতে মারতে সিঁড়ি থেকে নামার পরে এই ভেতরটা দিয়ে আমার যাওয়ার যখন মন হচ্ছিল, মানে যেগুলো কাঠের পাটাতনগুলো রাখা আছে, তো হঠাৎ করে মনে হলো ওখানে ঢুকলেই পেছন থেকে দুজনে চিৎকার শুনতে পারবো, এক সন্দীপ আর মা। তো জাগে তো তারপরে সমুদ্রের কাছাকাছি পৌঁছালাম। দূর থেকে সবসময় কিন্তু কড়া নজরদারি আর গলা আসছিল যে দূরে যাবে না, দূরে যাবে না। তো যাই হোক, এখানে অনেকগুলো হোটেল ছিল। হোটেলগুলোর মধ্যে কোনটাতে খাওয়া দাওয়া করব সেটা চুজ করতে করতে একটাতে পৌঁছে গেলাম। হোটেলটা ছিল কাজল আপর্ণার কিছু একটা রেস্টুরেন্ট টাইপের। তো যাই হোক, সেখানে উঠে বেশ হাঁপিয়ে টাপিয়ে গিয়ে আমি আবার একটুখানি দোলনায় বসলাম। তো দোলনায় বসতে বসতে দেখলাম দূরে কিন্তু বেশ অনেকেই লাল পানীয় পান করছে আর কি। যাই হোক, তো মা ছিল, মায়ের সামনে আর কিছু বলছিলামও না। তো সেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম হচ্ছে পমফ্রেট ফ্রাই, যেটা সমুদ্রে স্বাভাবিক গেলেই অনেকেই খেয়ে থাকে, আর চিংড়ি মাছের কোনো একটা কারি দিয়েছিল, যেটা বেশ ভালো ছিল। কিন্তু পমফ্রেটটা আমার সেভাবে ভালো লাগেনি, তার একটাই কারণ, পমফ্রেটটা এতদিন ধরে ফ্রিজে ছিল, ওটা মাছ না অন্য কিছু খাচ্ছি সেটা বোঝাই যাচ্ছে না। যাকে রাত্রেবেলা যখন ঘরে ফিরে আসছি, রাত্রে ঠিক বলা যায় না, মোটামুটি সন্ধে নাগাদ, তো দেখতেই পাচ্ছ হোটেলটা কতটা সুন্দর লাগছে, সন্ধ্যের ভিউটা আরও অনেক বেশি ভালো লাগছে। আমাদের যেহেতু স্ন্যাক্স খাওয়া হয়েছিল না, তো ঘরে আমরা অর্ডার করেছিলাম, এরকমভাবে পুরো প্যাক করে দিয়ে গেছিলো। কাসুন্দি টমেটো সস ছিল, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন পকোড়া, আর ছিল তার সাথে কফি। সন্ধ্যের খাবারটা যেহেতু দেরি হয়েছিল, তার জন্য ডিনারটাও তাড়াতাড়ি করতে হলো, ওরা বেশিক্ষণ ওয়েট করেনি। তো ডাল, আলুর দম, ভাত, মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন, মাটন, চিকেন, রুটি, আরও অনেক কিছু ছিল, স্যালাডও ছিল। তো যাই হোক, দেখা হবে নেক্সট ভিডিওতে, কারণ সেদিনকে তাড়াতাড়ি শুয়ে পড়া হয়েছিল, নেক্সট দিন আমাদের শ্যুটের জন্য তাড়াতাড়ি বেরোনোর ছিল।